হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমরা টাইম ডিসটেন্সের বেশ কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করব এর আগের ক্লাসে আমরা টাইম ডিসটেন্সের বেসিক সম্পর্কে জেনেছি এবং সেই বেসিকগুলোকে ব্যবহার করে আজকে আমরা আমাদের ম্যাথগুলো সলভ করব সো আমরা ফার্স্ট ম্যাথটা একটু পড়ার চেষ্টা করি কি বলছে হাউ মেনি সেকেন্ডস ডাজ পূজা টেক টু কভার a distance of 500 meter if she runs at a speed of 30 কিলোমিটার পার আওয়ার তার মানে এখানে চাওয়া হয়েছে কি সেকেন্ডসটা চাওয়া হয়েছে তার মানে টাইম চাওয়া হয়েছে তারপর এখানে দেওয়া আছে কি ডিসটেন্সটা দেওয়া আছে 500 মিটার এবং স্পিডটা দেওয়া আছে 30 কিলোমিটার পার আওয়ার আমরা খুব ভালো করে জানি যে আমাদের টাইমটা দেওয়া আছে কিসে চাইছে কিসে সেকেন্ডসে চাইছে এবং ডিসটেন্সটা দেওয়া আছে মিটারে বাট স্পিডটা দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে তাহলে আমাদের কনভার্টিং রুল অনুযায়ী কী করবো আমরা কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেব আর মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলে খুব সহজে আমরা টাইমটা বের করে ফেলতে পারি কারণ আমরা টাইমের ফর্মুলা জানি টি সমান সমান ডিস্টেন্স বাই স্পিড সো আমরা সিম্পল ওই ফর্মুলা ব্যবহার করি আমরা ম্যাথটা সমাধান করে ফেলবো টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড আমাদের ডিস্টেন্স দেওয়া আছে কত 500 মিটার এবং আমাদের স্পিড দেওয়া আছে 30 কিলোমিটার পার আওয়ার সো এটাকে আমাদের কি করতে হবে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে আমরা স্পিডকে 30 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্টের নিয়মটা কি 5/18 রাইট 5/18 সো এটা দিলে সেটা কি হয়ে যাবে মিটার পার সেকেন্ড হয়ে যাবে সো এবার এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল সো আমরা কি করতে পারি 3 6 কত 18 5 6 30 সো 25/3 হচ্ছে আমাদের স্পিড যেটা হচ্ছে মিটার পার সেকেন্ড সো এবার আমরা সিম্পল এখানে বসাই দেব 25/3 500 ইন্টু 3/25 তাহলে 5 5 25 5 10 100 5 10 50 ঠিক আছে 5 20 100 3 20 60 মিটার পার সেকেন্ড সো এই হচ্ছে আমাদের ম্যাথ খুবই সিম্পল একটা ম্যাথস এই ধরনের ম্যাথস থাকতে পারে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে কিলোমিটার পার আওয়ার বা মিটার পার সেকেন্ডে কোনটাতে কনভার্ট করতে হবে সেই বিষয়ে একটু সতর্ক থাকা লাগবে নেক্সট ম্যাথটা দেখি আ সাইক্লিস্ট কভার্স আ ডিস্টেন্স অফ 800 মিটার সো একজন সাইক্লিস্ট একটা ডিস্টেন্স কভার করছে তার কত 400 মিটার তার মানে আমরা ডিস্টেন্স পাচ্ছি কত 800 মিটার সরি 800 মিটার হবে ইন 4 মিনিট 20 সেকেন্ডস অর্থাৎ সেটা 4 মিনিট 20 সেকেন্ডে পার করছে হোয়াট ইজ দ্য স্পিড ইন কিলোমিটার পার আওয়ার ইন দ্য সাইক্লিস্ট সো স্পিডটা চাওয়া হয়েছে সেটা কিসের চাওয়া হয়েছে কিলোমিটার পার আওয়ারে চাওয়া হয়েছে বাট আমাদের সব কিছু দেওয়া আছে কি মিটার পার সেকেন্ডে দেওয়া আছে তো আমাদের ডিস্টেন্স দেওয়া আছে কত 800 মিটার এবং আমাদের টাইম দেওয়া আছে কত 4 মিনিট 4 ইন্টু 60 প্লাস 20 কারণ মিনিটকে আমাকে সেকেন্ডসে কনভার্ট করে নিতে হবে 240 260 তার মানে 260 সেকেন্ডস আমাদের টাইম দেওয়া আছে আমাদের স্পিড বের করতে হলে কি করতে হবে স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম সো ডিস্টেন্স কত 800 মিটার টাইম হচ্ছে 260 এটা কেটে দিলাম সো আমাদের আসতেছে কত 80/26 রাইট এখন এইটাকে আমাদের কি করতে হবে কিলোমিটার পার আওয়ারে নিতে হবে কারণ আমরা এটা পাইছি কিসে মিটার পার সেকেন্ডসে তাই না তাই সো এবার আমাদের কি করতে হবে স্পিডটাকে কি করতে হবে 80/26 আমরা জানি কিলোমিটার পার আওয়ারে নিতে হলে উপরে 18 নিচে 5 দ্বারা মাল্টিপল করতে হয় 18/5 কারণ আমরা অলরেডি সেই ফর্মুলাটা বেসিক পার্টে দেখে এসেছি কিভাবে কনভার্ট করতে হয় কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে অথবা মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারকে সো এবার এটাকে কাটাকাটি করলে আসবে 11.05 কিলোমিটার পার আওয়ার সো দ্যাটস ইট আমরা নেক্সট আরও কিছু ম্যাথস দেখব এই ম্যাথটাতে বলছে যে আ ম্যান ওয়াকিং এট দ্য রেট অফ 6 কিলোমিটার ক্রসেস আ ব্রিজ ইন 50 মিনিট একটা মানুষ কি করছে একটা ব্রিজ ক্রস করেছে 15 মিনিটে 6 কিলোমিটার পার আওয়ার রেটে হেঁটে বলছে দ্য লেন্থ অফ দ্য ব্রিজ ইজ তাহলে ব্রিজটার লেন্থ কত সো আমরা জানি যে লেন্থ মানে কি ডিস্টেন্স মানে দূরত্ব চাইছে
তার মানে আমরা ডিস্টেন্স সমান সমান কি বলতে পারি, ডিস্টেন্স সমান সমান আমরা বলতে পারি স্পিড ইনটু টাইম, রাইট? এখানে টাইমও দেওয়া আছে, স্পিডও দেওয়া আছে, বাট দ্য প্রবলেম হচ্ছে স্পিডটা দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে, টাইমটা আছে মিনিটে। তাহলে আমরা কি করব, স্পিডটাকে কি করব, আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে নিব। তার মানে কি করব, 5/18 কত হবে, 3 × 6 = 18, 5/3 মিটার পার সেকেন্ড। এবং এই মিনিটটাকে কি করব, আমরা সেকেন্ডে নিয়ে নেব। 15 × কত, 60 সেকেন্ড চলে আসলো। এবার জাস্ট আমরা বসাই দিব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 5/3, 15, 16, 3 × 5 = 15, 5 × 5 = 25, আচ্ছা 5 × 6 = 30, আর 3 × 5 = 15, 1500 মিটার হচ্ছে আমার ডিস্টেন্স। তার মানে আমরা খুব সহজেই ম্যাথটা বের করে ফেললাম। আবারও বলতেছি, ম্যাথস, এই ধরনের ম্যাথস করার সময় আমাদের এই কনভার্সনগুলা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, কোন কোন জায়গায় আমার চেঞ্জেস থাকে। এবার আমরা পরের ম্যাথটা দেখি। বলছে দ্য গার্লস মুভ ইন অপোজিট ডিরেকশনস, ওয়ান ফ্রম A to B অ্যান্ড আদার ফ্রম B to A। একটা গার্ল, দুইজন গার্ল কি করতেছে, অপোজিট ডিরেকশন থেকে মুভ করছে, ওয়ান ফ্রম A to B অ্যান্ড আদার ফ্রম B to A। একজন হচ্ছে A থেকে B তে যাচ্ছে, আরেকজন B থেকে A তে আসছে। দ্য গার্ল ফ্রম A রিচেস অ্যাট দ্য ডিস্টেন্স ইন 16 আওয়ার্স। একজন গার্ল যে A থেকে যাচ্ছে, মুভ করছে, সে কত, 16 আওয়ারে পৌঁছাচ্ছে তার গন্তব্যে। এবং আরেকজন গার্ল ফ্রম B রিচেস হার ডেস্টিনেশন ইন 25 আওয়ার্স। সে 25 ঘন্টায় তার ডিস্টেন্সে পৌঁছাচ্ছে যে B থেকে। আফটার হ্যাভিং মেট, তারা মিট করার পর, ইট ফরমার স্পিড ইজ 25 km/h। হোয়াট উইল বি দ্য স্পিড অফ লেটার্স? তাহলে পরের জনের স্পিডটা কত? আমরা এটার ফর্মুলা খুব ভালোভাবে জানি, SA/SB = √TB/TA। সো এখানে ফর্মুলা পরেরটা দেওয়া নাই, SB এরটা দেওয়া নাই, S এর স্পিডটা দেওয়া আছে 25 এবং TB কত, TB হচ্ছে 25 এবং TA কত, 16। দ্যাটস ওকে। এবার আমরা খুব সিম্পলি ম্যাথটা সমাধান করে ফেলবো। 25 SB 5/4, তাহলে SB × 5 = 25 × 4, তাহলে SB = 25, 4/5, 5 × 5 = 25, 4 × 5 = 20, 20 কি হবে, স্পিড km/h। এখানে কোনো চেঞ্জেসের কেন দরকার নেই, কারণ সবগুলাই আওয়ার এবং কিলোমিটারে দেওয়া আছে। তার মানে আমরা খুব সিম্পলি এই ফর্মুলা ব্যবহার করে ম্যাথটা সমাধান করে ফেললাম। আমরা এই ম্যাথটা দেখার সাথে সাথে এই ফর্মুলাটা আমাদের মাথায় চলে আসছে, কারণ কেউ যদি A থেকে B তে এবং B থেকে A তে আসে এবং তাদের সময় এবং কিলোমিটার স্পিডটা যদি দেওয়া থাকে, তখন আমরা এই ফর্মুলা ব্যবহার করে ম্যাথটা সমাধান করব। এটা চাইলে অন্যভাবেও করা যায়, কিন্তু সেটা বিশাল থেকে বিশাল হবে। সো আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।